আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা যে ভালো থাকি আমাদেরকে ভালো রাখে কে? সুস্থ রাখে কে? নেয়ামত বরকত গায়ে এনার্জি দিয়ে আমাদেরকে সবল রেখেছে কে? আবার মাঝে মাঝে এই সবলতা দূর করে দিয়ে দুর্বল বানিয়ে পরীক্ষা করে কে? এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? তিনি 7 আসমানের উপরে থাকেন। আল্লাহ থাকে কই? আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দৃষ্টি, আল্লাহর কন্ট্রোল গোটা বিশ্বব্যাপী, কিন্তু ওনার অবস্থান ফাস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে, ঠিক কি না? এত উপরে ওনার অবস্থান। তার নিচে 7 আকাশ, 7 জমিনের নিচে অতল গহ্বরে আফ্রিকার জঙ্গলের ভেতর কোন গোপনতম প্রকোষ্ঠের ভেতরে, গোপন একটা সিন্ধুকের ভেতরে যদি ছোট্ট একটা বাক্স থাকে, আর ওই বাক্সের ভেতরে যদি ছোট্ট একটা পিপিলিকা হেঁটে হেঁটে যায়, আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পাই। এজন্য কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? কেউ যেটা পারে না পারে কে? আপনার মনের জ্বালা যন্ত্রণা, আপনার জীবনের সমস্যা, আপনার লাইফের ক্রাইসিস, আপনার ফ্যামিলি ক্রাইসিস, সোশ্যাল ক্রাইসিস, এগুলো দূর করতে পারে একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? আমরা এখন সোশ্যাল মিডিয়ার সাথে খুব বেশি জড়িত, তাই না? ফেসবুক অ্যাকাউন্ট নাই এরকম কেউ আছে এখানে? আছেন এখনো? অ্যানালগ আছে কয়েকজন, না ডিজিটাল হতে পারে নাই এখন। আলহামদুলিল্লাহ, যাদের নাই তাতেও সমস্যা নাই। দৃষ্টিভঙ্গির ব্যাপার, কে কিভাবে তার সময়কে কাজে লাগাবে, ইটস হিজ ওন অ্যাটিটিউড। তো এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন সবকিছু সহজ হয়ে গেছে, চিল্লা এখন ঠিক কিনা? এখন গোটা দুনিয়াটা একেবারে আমাদের হাতের মুঠোয়। এই হাতের ভেতরে এখন মোবাইল, স্মার্টফোন, এগুলোর মধ্যে হিন্দি সিনেমা আছে না নাই? এই যে হিন্দি সিনেমা লুকিয়ে লুকিয়ে আমরা দেখি, কেউ দেখে না, কিন্তু দেখে কে? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় না? কথা কন। র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না? বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ, বিদেশ থেকে যারা আসে ইমিগ্রেশন পাস করার পরেই বলে গোল্ড আছে, গোল্ড কোন দেশ থেকে আসছেন জিজ্ঞেস করে, ধরে। তো বাংলাদেশে এমনও লোক আছে যারা ওই কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়েও গোল্ডের বার নিয়ে আসে। কত বড় ডাকাত! নিয়ে আসে, কারণ ওদের চোখ ফাঁকি দেয়া যায়। ফাঁকি দেয়া যায় না শুধু একজনের চোখ, চিল্লায় বলতে হবে তিনি কে? এজন্য গোপনে আমরা যা করি সেটাও আল্লাহ দেখেন, প্রকাশ্যে আমরা যা করি সেটাও আল্লাহ দেখেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? তো এই জন্য সোশ্যাল মিডিয়ার কল্যাণটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যাদের আছে, আমরা যেন এটা ইসলামের পক্ষে কাজে লাগাই। আমরা যেন ভালো ভালো জিনিস শেয়ার দেই, আমরা যেন অযথা মন্দ জিনিস, খারাপ জিনিস, অকল্যাণকর জিনিস শেয়ার না দেই। কারণ মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন অনর্থক কাজ থেকে দূরে থাকে, যেটা তার কাজে আসে না, যেটা তার ফ্যামিলিতে কাজে আসে না, তার পরিবারে কাজে আসে না, তার সমাজের জন্য কাজে আসে না, ওই কাজ মুমিন করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? মুমিন সে কাজই করে যে কাজ করলে সওয়াব হয়। মুমিন ওই কথাই বলে যে কথা বললে মানুষের উপকার হয়। মুমিন ওইখানে যায় যেখানে গেলে কোরআনের কথা শোনা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা?